আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটা আমরা এই অর্থবর্ষের সেকেন্ড জব ফেয়ার করছি বর্ধমানে। এখানে আমাদের 9টা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 800-র কাছাকাছি ভ্যাকেন্সি ওরা জানিয়েছে। মূলত যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো ম্যানুফ্যাকচারিং লাইনে, মানে প্রোডাকশানের লাইনে আছে, অ্যাসেম্বলি লাইনে আছে, কিছু টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছে। এবং আমাদের এখানে এখন পর্যন্ত 425 জন মূলত আইটিআই, আমাদের যে শর্ট টার্ম স্কিল ট্রেনিং যে তৈরি হয় উৎকর্ষ বাংলার আন্ডারে আপনারা জানেন, তার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, আইটিআইয়ের ছাত্রছাত্রীরা, পলিটেকনিকের ছাত্রছাত্রীরা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের, যেটা ক্লাস 10-এর এবং ক্লাস 12-এর যে স্কুলগুলোতে ভোকেশনাল ট্রেনিং চলে তার ছাত্রছাত্রীরা নাম লিখিয়েছে। 425 জন অলরেডি আগে থেকে এনরোল করেছেন এবং এখানেও অনেকে এসছেন যারা ডাইরেক্টলি চলে এসছেন, তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করে দেওয়ার চেষ্টা করছি। টার্গেট আছে আমাদের এখান থেকে যে আমরা অ্যাটলিস্ট 300 জনকে আজকে জব লেটার, অফার লেটার দেওয়া হবে এবং তার জন্য 9 জন রিক্রুটার যারা রয়েছেন তাদের রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে। আপনারা যেমন দেখবেন। কোন কোন ট্রেডের ছাত্রছাত্রীরা সুযোগ পাবে? মূলত আমাদের যে জব প্রোফাইলগুলো চেয়েছে এমপ্লয়াররা, সেটা যে সমস্ত ক্যান্ডিডেট পিবিএসসি, সেটা হচ্ছে আপনাদের ওই যে বললাম অ্যাসেম্বলি লাইন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মূলত ফিটার ইত্যাদি যারা রয়েছেন, টেকনিশিয়ান, অপারেটর আছে, মেশিন অপারেটর, এই জাতীয় যে স্কিলগুলো। এবং এর সঙ্গে আমাদের জানেন পিবিএসএসটির অনেকগুলো ট্রেড চলে যেগুলো হচ্ছে স্টিচিং রিলেটেড, হ্যাঁ, গার্মেন্টস রিলেটেড, সেখানে যারা সুইং মেশিন অপারেটর ইত্যাদি এই সব জব রোলগুলো রয়েছে। আর এই ছাত্রছাত্রীরা কোথা থেকে এসেছে বর্ধমানে? এরা সবাই বর্ধমানে বিভিন্ন ব্লক ইত্যাদি, বর্ধমান শহরের বিভিন্ন আইটিআই থেকে এসছেন, বিভিন্ন ব্লক থেকে এসছেন, সারা পূর্ব বর্ধমান। এই সুযোগটা ওরা কীভাবে জানতে পারলো? বা এইটা আমরা পশ্চিমবঙ্গ সরকার, আপনারা জানেন, জব ফেয়ার করে থাকে, প্রত্যেক জেলাতেই জব ফেয়ার হয়। আমাদের বর্ধমানেও এটা দ্বিতীয় জব ফেয়ার হচ্ছে, যেমন আমি বললাম এই অর্থবর্ষে। এই জব ফেয়ারে আমরা পলিটেকনিক এবং আইটিআই যে রয়েছেন, আমার পাশে আইটিআই, আমাদের উমেন্স আইটিআই কোঅর্ডিনেটর রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, আইটিআইরা নিজেদের মধ্যে যে যতগুলো আইটিআই আমাদের এখানে রয়েছে, ইনক্লুডিং প্রাইভেট আইটিআই, আমরা তাদেরকে খবর দিয়েছিলাম, তারা তাদের যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদেরকে জানিয়েছেন। সিমিলারলি পলিটেকনিকের জন্য এবং যারা আমাদের শর্ট টার্ম ট্রেনিং কোর্সে আছে পিবিএসএসডির, তাদেরকেও আমরা আমাদের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মাধ্যমে সব ছাত্রছাত্রীদেরকে, যারা পাস আউট ছাত্রছাত্রী, যাদের সার্টিফিকেট হয়ে গেছে, তাদেরকে জানানো হয়েছিল, যারা এখনও চাকরি করে। মানে কারেন্ট ছাত্রছাত্রী যারা লাস্ট ইয়ারে পড়ছে তারা কি অ্যাটেন্ড করতে পারবে না? পাস আউট যারা, এটা পাস আউট, এটার স্টিপুলেশন হচ্ছে যারা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে। আর এজ বার কিছু আছে? বয়স সেরকমভাবে এজ বার নেই। এবার কোম্পানি যারা রিক্রুট করছে তাদের কিছু কিছু এজ বার থাকে, আপনারা জানেন, জয়েনিংয়ের জন্য, কিন্তু আমাদের তরফ থেকে কোনো এজ বার রাখা হয়। আর যারা এখানে জেনারেলি আমরা যেটা চেয়েছি, যারা এই লাস্ট বার পাস আউট করেছে বা তার আগের বার পাস আউট করেছে তারা অ্যাটেন্ড। আর এদের কোথায় পোস্টিং হতে পারে? বা আপনারা যেমন দেখলেন যে বেশ কিছু কলকাতার কোম্পানি আছেন, দুটো তো আমি দেখলাম বর্ধমানের রয়েছে যারা প্লেসমেন্ট দেবেন, কলকাতার ধুলাগড় ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছেন, ব্যাঙ্গালোর থেকে বেশ কিছু রয়েছেন, আহমেদাবাদ, গুজরাট, হায়দ্রাবাদ রয়েছেন, নিউ দিল্লি রয়েছে। এদের বেতনক্রম মোটামুটি কীরকম হতে পারে? পরে ধরুন এক একটা কোম্পানি, যেমন আপনারা দেখছেন হন্ডা বা ইত্যাদি কোম্পানি, ওরা বলছে প্রায় 17,500, 18,000 টাকা বেতন হবে। এর সঙ্গে ওভারটাইম ইত্যাদিগুলো অ্যাডিশন হবে, বোনাস ইত্যাদি অ্যাডিশন থাকবে। পার্মানেন্ট জব? হ্যাঁ, এগুলো পার্মানেন্ট, মানে এগুলো তো দেখুন প্রাইভেট সেক্টর কোম্পানি, এগুলো সরকারি চাকরি নয়। প্রাইভেট সেক্টর কোম্পানির আজকে এখান থেকে যারা জব লেটার পাচ্ছে, তারা, আপনারাও শুনলেন, তারা সবাই জয়েনিং করছে। যেখানে সবটা পায়, সেই জন্যই কিন্তু এই জব ফেয়ারগুলো আমাদের আয়োজন করানো হচ্ছে। এখানে কি কি ট্রেড আপনারা? আমার এখানে বর্তমানে 3টি ট্রেড চলে: কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম এবং ইলেকট্রনিক্স মেকানিক। আচ্ছা, যতদিন ধরে এখানে ওই জব ফেয়ার হচ্ছে, তো কত মানে ছাত্রছাত্রী চাকরি পেলো মোটামুটি ফিগার? আমাদের অ্যাকচুয়ালি এখানে যতজন প্রতি বছর ভর্তি হয় তাদের বেশিরভাগই পাশ করার পরে কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানি থ্রু দিয়ে আমাদের ক্যাম্পাসিং হতেই থাকে এবং সেখানে তারা প্লেসড হতেই থাকে। তো বেশিরভাগই আমাদের 60 to 70% ক্যান্ডিডেটরা আমাদের অলরেডি প্লেসড হয়েই যায়। কিছু যারা থাকে তারা কিছু হায়ার স্টাডিজের জন্য যায় বা তারা সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা অন্যান্য কোম্পানিতে যেতে চায় না, এরকমও থাকে। তো সেক্ষেত্রে আমাদের 60 to 70% ক্যান্ডিডেট আমাদের প্লেসড হয়ে যায়। বাকিরা তাদের নিজস্ব পড়াশোনার জন্য তারা কোম্পানি জয়েন করে না, তারা পরবর্তী ক্ষেত্রে বেটার অপরচুনিটির জন্য ওয়েট করে। আর মোট কত সিট আপনার এখানে ট্রেডগুলো? আমার এখানে সিট মোটামুটি 120-র উপরে আছে। 3টে ট্রেডে? হ্যাঁ, 3টে ট্রেডে।